আপনারা দেখেছেন আয়না ঘর উন্মোচিত হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি গিয়েছেন দেখার জন্য, এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সম্ভবত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে মীর কাসেম আলীর ছেলে, আমাদের প্রিয় ভাই, দীর্ঘদিন 8 বছর মতো তিনি গুম হয়েছিলেন। আব্দুল্লাহিল আমান আজমি ছিলেন গুম হয়ে, ওনারা গিয়েছেন ব্যারিস্টার আরমান, উনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন, সবকিছু দেখিয়েছেন। ছোট ছোট ঘরগুলো, আহারে এমন ছোট ছোট ঘর যেই কুঠুরিতে একজন বসবাস করা মাসের পরে মাস, বছরের পরে বছর কেমনে থাকে, এমনকি ডক্টর ইউনূস পর্যন্ত আজকে মন্তব্য করেছেন, যিনি ইসলাম ভালো করে জানেনও না বোঝেনও না, তারপরেও তিনি মন্তব্য করেছেন আইয়ামে জাহিলিয়া বলতে আমরা শুনেছি। আর এই বাংলাদেশে তৎকালীন সরকার যেন গোটা বাংলাদেশটাই একটা আইয়ামে জাহিলিয়ায় রূপান্তরিত করেছিল। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি, আহারে এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই, তার জানাজা ঢাকায় করতে দেওয়া হলো না, এমনকি তার ওসিয়াত করা কবরের জায়গা যেখানে রাখা রয়েছে আপনাদের খুলনায়, আপনারা ধন্য, আপনাদের এই খুলনায় আলিয়া মাদ্রাসা হয়েছে, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, এই মাদ্রাসায় জায়গাটাও দেখে এসেছি। আরে ওই জায়গাটাই তার ওসিয়াত ছিল যে এখানে কবর দিবা, যদি এখানে না দিতে দেয় তাহলে পারিবারিক কবরস্থানে কবর দিবা, কিন্তু এমন জালিম সরকার তার ওসিয়াতটা পর্যন্ত পূরণ করতে দেয় নাই। ঠিক না বেটা? একজন মৃত মানুষ যখন মরে যায়, জীবিত তারা হালবর্গ যারা থাকে তাদের উপরে কয়টা হক রেখে যায়? কয়টা? অনেকেই জানি না। আমি যে মারা যাবো আমার হক কয়টা পরিবারের পরে? কয়টা? 4টা। কি কি? এটা যদি জিজ্ঞাসা করি বিপদে পড়ে যাবেন অনেকেই। ওগো আমার ভাইয়েরা, এগুলো জানার দরকার। 1 নম্বর হক হলো মারা যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হক হলো যদি তার কোনো ওসিয়ত থাকে তাইলে সেটা পূরণ করা। আল্লামা সাঈদীর ওসিয়তটা পূরণ করা সরকারের দায়িত্ব ছিল, কারণ এই সরকার 13টা বছর পর্যন্ত কারাগারে শুধু রাখেই নাই, বরং বের করে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং তার ওসিয়তটা পূরণ করা দরকার ছিল। পরিবারের সাথে দেখা করতে দেয় না। বাবা হাসপাতালে, সন্তানেরা যে বসে আছে, এত নিষ্ঠুর, এত নির্দয়, যারা এখন মানবতার কথা বলে, তখন মানবতা কোথায় ছিল? আল্লামা সাঈদীর 2টা কলিজার টুকরা 13টা বছর কারাগারে, ওই অসুস্থ অবস্থায় হাসপাতালে একটু দেখা করতে চায়, দেখা করতে দেওয়া হলো না। ওগো আমার ভাইয়েরা, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি চালালো, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন পিলখানায় হত্যাকাণ্ড চালালো, তখন মানবতা জাগ্রত হয় নাই। যখন বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করে খুন করা হতো, গুম করা হতো, তখন মানবতা জাগ্রত হয় নাই। আর এখন একটু পান থেকে চুন খসলেই মানবতার কথা বলে, আছে না নাই? আছে না নাই? এই মানবতার কথা তোমাদের মুখে মানায় না, কারণ তোমরা আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর সন্তানদেরকে পর্যন্ত দেখা করতে দাও নাই। যাই হোক, আলোচনায় আসি। তাইলে হক রেখে যায় কয়টা? 2 নম্বর হক মুখস্থ করে নেন। মৃত মানুষ আপনার পরে কি হকটা রেখে যায়, এইগুলো আমরা জানি না, জানার চেষ্টাও করি না। খালি আমরা খুঁজে বেড়াই কার কদ্দুর কাটি করা যায়, কার কদ্দুর ছোট করা যায়। ঠিক আছে? ইমাম সাহেব এই করিছে, মুয়াজ্জিন তুই কি করিস এটা দেখ, ওটা দেখিলাম আছে না নাই? ওগো আমার ভাইরা, 1 নম্বর অতি তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর তার যে ওসিয়ত আছে সেটা পূরণ করা। 3 নম্বর যদি কোনো ঋণ রেখে যায়, যদি কোনো ঋণ তার থাকে, সেই ঋণ পরিশোধ করা, এবং সে যদি কারো কাছে টাকা পায় তাইলে সেটাও দিয়ে দেয়া। 3 নম্বর পয়েন্টে একটু কথা না বললে হবে না। যখন চাচা মারা যাবে, অথবা আমার চাচা মারা যাবে, আমার চাচা মারা যাবে, তখন সন্তান ওখানে আছে দাঁড়িয়ে বলবে, ভাইরা আমার বাবা যদি লেনদেনের সময় কারো কাছে ঋণ করে থাকে, আপনারা যদি আমার বাবার কাছে টাকা পেয়ে থাকেন তাইলে আমাদের জানাবেন, আমরা পরিশোধ করে দেব। ওরা তো জানাইতে পারবে, কিন্তু উনি যাদের কাছে পাবে, এরা কি উনি আর জানাইতে পারবে নাকি? জানাজার সময় বলতে হবে, আমার আব্বার কাছে যারা টাকা পাবেন তারা আমাদের জানাবেন, আর আমার আব্বা যাদের কাছে পাবে তারা আমাদের দিয়ে দেবেন। কথা কয় না? ওনারটা তো ওনার ছেলেরা শোধ করতে পারবে, কিন্তু আপনি যে লোকটার কাছে ঋণী, ওই লোক ছাড়া তো আর কেউ জানে না। ওই লোক তো কবরে চলে গেল, আপনি মারা যাওয়ার আগে এই ঋণটা
যদি শোধ না করেন আপনি মারা যাওয়ার পরে আর তো কেউ জানলো না, শোধও করলো না। পরকালের ময়দানে বিশ্বনবী বলেছেন, নিঃস্ব অসহায় হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় এই জাতীয় ঋণ রেখে যায়, অন্যায় অপরাধ রেখে যায়, আর মানুষের ওর আমল দিয়ে সোয়াব দিয়ে শোধ করা হবে। যখন সোয়াব থাকবে না তখন অন্যের গুনাহ এনে এর আমল নামায় দেওয়া হবে। আমার কথা না, কার কথা? কয় আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং এই নিঃস্ব অসহায় যেন না হয়ে যান, তার জন্য কবির বিন সাওয়াদ যদি মারা যায়, আমার সন্তানেরা যখন বলবে, আমার সন্তানদের আমি একটা ওসিয়ত করে রেখেছি, আমার স্ত্রীকে, আমার পরিবারকে, আমার মা, আমার ভাই সবাইকে বলে রেখেছি, আমি যদি মারা যাই, কেউ যদি এসে বলে আমার কাছে টাকা পাবে, তাইলে খবরদার পরিশোধ করবে না, বলবা কবরের কাছ থেকে নাও। কোনটা নাও? এটা আমার ওসিয়ত, আজকে প্রকাশ করে দিলাম। আর যদি কোথাও ঋণ করি, তাকে বলে দিই আমি মারা যদি যাই, আপনার এই টাকার শোধ করার কেউ নাই, ডাইরেক্ট ক্ষমা করতে হবে। যদি আপনি রাজি থাকেন তাইলে দিতে পারেন, যদি রাজি না থাকেন তাইলে দিবেন না, কারণ আপনার এই টাকা শোধ করা হবে না। আমি মারা যাবো, মাফ করে দিতে হবে অটোমেটিক। কারণ কি? কারণ আমার আব্বা মারা যাওয়ার পরে জমি বিক্রি করে আব্বা ঋণ শোধ করতে পারি নাই। এর প্রমাণ পাইলাম আমি যখন বিদেশ থেকে কিছু কাজ করাতাম, টাকাও দিতাম আবার কাজও করাতাম, ওমা টাকা যেটা দিই ওইটা খাতায় ওঠে না, বুঝলেন না? হাল খাতার কার্ড নিয়ে গেলাম, খাতা বের করেন, আমি যে অমুক দিন দিলাম অমুক দিন দিলাম, সেই টাকার জমাটা দেখান, আর বাকিটা দেখানো, খাতা খুললই না। কয় ঠিক আছে, আপনার হিসেব ঠিক আছে, ওটা তোলা হয়নি। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, একবার দুইবার না, অসংখ্যবার ঘটেছে এই ঘটনা। আমি বুঝে নিলাম আমার আব্বা যখন মারা গিয়েছেন, যেখানে 100 সেখানে আর একটা সৈন্য বাড়ায় 1000 করিস, যেখানে 1000 আর একটা সৈন্য বাসায় 10,000 করিছে। এই জন্য আপনারাও মাথায় রাখবেন, ঋণগ্রস্ত হবেন না। হইলেই জাতীয় ভাবে যদি হইতে পারেন ভালো, যদি না পারেন পরিবারকে জানাবেন, আর যারা টাকা পাবে সেটাও পরিশোধ করতে হবে। তাহলে কয় নম্বর পয়েন্ট গেল? 3 নম্বর। এবার 4 নম্বরে আসি। হক রেখে যাওয়ার মধ্যে 4 নম্বর পয়েন্ট হলো, আর যে সম্পদ রেখে যায় ওই সম্পদ বুনিদের ফাঁকি দিয়ে সব ভাই দিয়ে দিতে হবে। হ্যাঁ, উল্টো বলতে। যে সম্পদ রেখে গেল ওই সম্পদ সুষম বন্টন করা, বোনদেরকে অল্প টাকা দিয়ে নিয়ে, তুই না বু, তোর জন্য আমি জানতালাতে রসগোল্লা নিয়েছি, তুই আছে না নাই বাবু, জায়গাটা জমিটা আপু তুই না দিলে হচ্ছে না বু, ওটা তোর একটু দিতে হবে বু, তুই আমি জানতালার রসগোল্লা নিয়েছি বু, তোর জন্য এক রসগোল্লাই বুনো দেখে। আরে ভাইরা আমার এত করে বলছে দি, এর নাম না। ডাইরেক্ট আপনার কি করতে হবে? অনেক বোন বলবে যে না, বিপদের কথা বলা যায় না, থাক ভাই সম্পদ দেব না। একদম ডাইরেক্ট বলবেন যে তোর সম্পদ যেটুকু আছে এখানে ভাগ করতে, তুই নিয়ে নে, তুই দেব নেবো না মানে বলে কথা, তোর এটা তো হক। এটা কি হক? এটা তুই নিয়ে নিবি, ডাইরেক্ট তুই নিয়ে নিবি। কে ও মেয়ে জন্মদিনই আব্বা কথা কয় না। সুতরাং আপনি হুজুর মানুষ বলে একটু পাম্প দিতে না, ও দরকার নেই, ও করিয়ে পরকালের ময়দানে বিপদে পড়ে যাবে। কথা কি মনে থাকবে? তাইলে 4টা নসিহা গেল। এই নসিহা কেন করছিলাম? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে তার জানাজা পর্যন্ত করতে দেয় নাই, আবার তারা মানবতার কথা বলে। আমি বলেছি এই মানবতার কথা তোমাদের মুখে মানায় না। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের পরে আলোচনা করব। শুনতে রাজি আছেন না নাই? শোনা কি যাবে? কারা কারা শুনবেন? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। সময় বেশি নাই, আধা ঘন্টার মধ্যে আলোচনা করব, কয়েকটা সঙ্গীত শোনাবো। কিন্তু যদি দেখি আপনারা উঠাউঠি করছেন, আর যদি দেখি পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাইলে কিন্তু খবর আছে। কারণ মুখে বলবেন এক কথা আর অন্তরে রাখবেন আর একটা কথা। কয় না, উঠলি যার দাড়ি নেই টুপি নেই সে উঠবে, কিন্তু হুজুর মানুষ এটা উঠতে দেবে না। ওরা ওয়াজ করি করি কয় যে এইখানে বসলি নাকি জান্নাত পাওয়া যায়, আবার ওরা উঠে চলে যায়। কথা কয় না, নিজেরা বলবে ভালো কথা, অথচ করেন। ওই দেখেন যে কটা যাচ্ছে সবগুলো বড় বড় দাড়ি, দেখেন 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 সাইডে যাচ্ছে, একদম প্রমাণ। আমি ডাইরেক্ট মানুষ ভাই, ঠোঁট কাটা। আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে
পরিপূর্ণভাবে ঢুকে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য কি? প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশ্মন। এই মাহফিলে বসলে খুশি হন কে? আর চলে গেলে খুশি হন কে? তাইলে যারা চলে যায় তারা কারে খুশি করে? ওদের যত ওয়াজ করেন ওদের ভালো বানাতে পারবেন না, কারণ আল্লাহ আবু জাহেলকে দিয়ে ইসলামের কাজ করাই। কথা কয় না? আপনি ভালো বানাতে পারবেন। আমি আরো যদি প্রমাণ দিই বুঝাইতে পারবো। আমার চাচা যান বাড়ি মুরগি পুষেছে। কি পুষেছে? 10টা ডিম দিয়েছে, হুজুর আসিল বলে 5টা খাওয়াই দিয়েছে, বাকি আছে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে তখন আমাদের আন্টি বলতেছে, মুরগি তো তাওয়া লাগা হয়েছে, 5টা ডিম বসাবো কেন, আর 5টা খুঁজে নিয়ে আসো। গ্রামে খুঁজে 5টা হাঁসের ডিম পেয়েছে। এই 5টা হাঁসের ডিম মুরগির পেটের নিচে দেওয়ার পরে বাচ্চা হবে না? হবে না? বাচ্চা উঠেছে 10টা। মুরগি সকালবেলা সবাই ডেকে বলতেছে, বাচ্চারা এদিকে আসো, শোনো, এখন শীতের সময় খবরদার বাইরে যাবা না, আমার বাইরে আমার কাছ থেকে দূরে যাবা না, বাড়িতে যাবা না, কুয়াশায় ভিজবা না, বৃষ্টি লাগাবা না, কাদা মাখবা না, আমি যেটা খাই সেটা খাবা, আমার কাছাকাছি থাকবা। এই বলে যখন মুরগি ওদেরকে নিয়ে বেড়ায়, মুরগির বাচ্চা 5টা কাছাকাছি থাকে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা যেই দিকে পানি ওই দিকে দৌড় ধরে। এদিকে ওই 5টারে আবার ডেকে বলে, শোনো, খবরদার ওই পানি কাদা মাখায়ও না, যদি সর্দি লাগে, যদি তোমার অসুখ করে, আমি ডাক্তার দেখাবো, এত টাকা নাই। আর উপরে তো ইসরায়েল ঘুরে বেড়ায়, কখন তোমাদের দিয়ে তুলে নিয়ে যাবে আমি বলতে পারি না, আমার কাছে থাকলে তুমি রক্ষা করতে পারবো, আমার পেটের নিচেই থাকবা। এই কথা বলার পরে নিয়ে বেড়াচ্ছে। যখন টিউবওয়েলের কাছে পচা খানা গর্ত পেয়েছে, ওই পানি দেখে 5টা হাঁসের বাচ্চা একসাথে যেয়ে ঝাঁপানো শুরু করি, কিলিবিলি কিলিবিলি। মুরগি বলতেছে ওই খানার পায়ে দাঁড়ায়, আমার বুঝা শেষ, তোদের আর ওয়াজ শোনাবো না, তোদের ওয়াজ শুনাই লাভ নাই, কারণ আমি বুঝতে পেরেছি এই যে 5টা বাচ্চা আমার সাথে, এই 5টা আমার জাতের, আর তোরা হলি বেজাতের। তোদের যতই বলি না কেন, এই আমার সামিয়ানা, তোর ভালো লাগবে না, আমার পেটের নিচে তোরে থাকতে ইচ্ছা হবে না, আমার সাথে শুকনোই বেড়াতে ইচ্ছা হবে না, তোদের দরকার পচা কাদা পানি। এই জন্য কোরআনের সামিয়ানা বেজাত মার্কা লোকের পছন্দ হয়, ওরা এই জায়গায় ভালো লাগে না। ভালো কথা বললে পাশায় আগুন ধরে যায়, ছটফট করতে থাকে, খালি কিলবিল করতে থাকে, কখন চায়ের দোকানে যাবে, কখন বিড়ি টানবে, কখন আড্ডায় যাবে, কখন তাস খেলায় যাবে, কখন একটু দোকানে যেয়ে হাফ ছেড়ি বাজবে আর বলবে নাইট কার নিয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। ছটফট করতে থাকে। এরা কি জাতের না বেজাতের? ওদের যতই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলল, আপনি বলেন আর না বলেন ওদের কাজ হবে না, কারণ ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে। বুঝলেন? ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে, নেটওয়ার্কে এখন আর টাওয়ার পায় না, বাটনেও কাজ করে না, সুতরাং যতই টিপাটিপি করেন কাজ হবে। এটা হলো ডিজিটাল অনুবাদ। কি অনুবাদ? বুঝলেননি? কথা কি বোঝা গেল? ওগো আমার ভাইয়েরা, এই জন্য ডিজিটাল সময়, কিছু ডিজিটাল বললে সহজে বুঝতে পারবেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না, করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার চাচারা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি সামনে আসছে, মনে আছে তো? কত তারিখ?
2014 হ্যাঁ কত ফেব্রুয়ারি 14 তারিখ লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। আল্লামা সাঈদীর ভাষায় এটা হলো একটা বেহায়া দিবস। কি দিবস? বেহায়া দিবস। এই বেহায়া দিবসে ডার্লিং বলেছে আমারে গিফট দিবা, আমারে উপহার দিবা। আর উপহার কেনার জন্য যুবকদের টাকা নাই, পয়সা নাই, কাজ নাই, কর্ম নাই, কি করবে? যে আমার চাচার ধাড়ি ছাগল চুরি করি, দেখেছেন না পত্রিকায়? দাড়ি চুরি করেছে গার্লফ্রেন্ডের গিফট দেওয়ার জন্য। ওগো আমার যুবকেরা, তরুণেরা, যেই নায়িকার জন্য, যেই নারীর জন্য, যেই মেয়ের জন্য তুমি ছাগল চুরি করলে, ওই মেয়েই তোমার একদিন লাঠিতে ফেলাই দিয়ে আর এক চাকরিজীবীর সাথে চলে যাবে। কারণ ছাগল চুরি করে তুমি গিফট দাও, আর পরে যে নেবে সে তো ছাগল চুরি করবে না, সে কলমের খুচা মেরে ভরে নেকলেস সেট বানাই নিয়ে চলে আসবে। এই জন্য সরকারি চাকরি যারা করে তাদের দাম বেশি না কম? তাদের দাম বেশি। আর সরকারি চাকরিজীবী একটা পাইলেই হয় অমনি তার সাথে দিয়ে দেয়। ওগো আমার ভাইয়েরা, এই জন্য যুবকদেরকে বলি ওই ছাগল চুরি করে গুনাহ কামাইও না। 14 ফেব্রুয়ারি গিয়ার মেরে না, কারণ এই গিয়ার মারা দুনিয়া এবং আখিরাত শেষ করে ফেলবে। যদি তুমি নামাজি হও, রোজাদার হও, আল্লাহওয়ালা হও, পরহেজগার হও, যদি তোমরা পরহেজগার হও, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর রমণীর ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে না পারেন? তুমি 14 তারিখে ঘুরে বেড়াও। আমি যুবকদেরকে বলি, ওগো আমার সোনা পাখিরা, 14 তারিখে ঘোরার কোনো দরকার নাই। তুমি বড় হয়েছো, প্রেম করার কোনো দরকার নাই। বরং রাসূলের হাদিস দিয়েও মা বাবাকে বলা যেতে পারে যে ওগো মা, ওগো বাবা, আল্লাহর নবী বলেছেন যদি স্বামী স্ত্রীতে মিলন করে তাও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা লজ্জা পেয়ে গেলেন, মুখ ঢেকে বলতেছে আল্লাহর রাসূল এটা কেমন কথা যে আমরা যদি স্ত্রীদের সাথে মিলন করি তাও আল্লাহ সওয়াব দেবেন। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, যদি তোমরা এই একই কাজ তোমাদের বৈধ স্ত্রীর বাইরে অন্য কোন জায়গায় করতে গুনাহ হতো না। সাহাবীরা বললেন, আল্লাহর কসম করে বলি, আপনি আমাদের যে দিন শিখাইয়েছেন সেখানে শুধুমাত্র গোনা নয়, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে দুনিয়ার পরে সঙ্গে সার করে দেয়া হতো। আল্লাহর নবী বললেন, এমন একটা অপরাধ যে অপরাধ করলে জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে ফাঁক হয়ে যাওয়ার তৌফিক দাও, আমি যেন এই দুইজনকে একসাথে আমার বুকের মধ্যে বিলীন করে দিতে পারি। এমন বড় অপরাধ স্ত্রীর বাইরে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লিখে দেন। আর যদি এটা স্ত্রীর সাথে করে বৈধ কাজ, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন যুবকেরা বাড়িতে যেয়ে আব্বা আম্মারে বলতে পারবা, আব্বা আম্মা আর যাই হোক সওয়াবের জন্য হইলেও আমাদের বিয়ে দেন। ঠিক না ভাই? ঠিক। আর আব্বা আম্মাদেরও মাথায় রাখতে হবে, যুবকেরা যদি বড় হয় বুঝা যায় এই সন্তান এখন ভুল পথে হাঁটা শিখেছে, সুতরাং ভুল পথে হাঁটতে না দিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই? যদি বিয়ে না দেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা শোনো, তোমরা নিজেরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও আর তোমাদের সন্তানদেরকে বাঁচাও, আহালদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। সেই পরিবারকে যদি আগুন থেকে বাঁচাতে হয় তাইলে ওই যে ধরে রেখেছেন 18 বছরের আগে বিয়ে দেবেন না, অথচ প্রেম করার কারণে কেউ বাধা দেয় না, প্রেম করলে কেউ নিষেধ করে না, কোন আইন প্রশাসনের লোক এসে গ্রেফতার করে না। 14 তারিখে ঘুরে বেড়াবে, কেউ কাগজপত্র দেখতে চাইবে না, কিন্তু বিয়ে করার পরেও বলে মামুনুল হক কাগজপাতিটা দেখান। কথা কয় না? বিয়ে করার পরে কাগজপত্র, অথচ বিয়ে হইলে এমন দুই পরিবারের দুইজন সাক্ষী থাকবে, মুখে বলবে যে আমি ওরা বিয়ে করলাম। দুইজন সাক্ষী ওরা থাকলো, মেয়ে যদি কোনো প্রতিবাদ না করে, চুপ করে থাকে, তাও বিয়ে হয়ে যাবে। তবে লিগাল সাক্ষ্য, ওই যে সাক্ষী থাকতে বাবা জানে আমার না হয় যে দুইখান থেকে 2 ফেরেশতা, আমার 2 ফেরেশতা, তোর 2 ফেরেশতা সাক্ষী। হ্যাঁ, পাকামো আছে না নাই? ভাইরা আমার, সূরা তাহা 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা নাযিল হয়েছে মাক্কি জীবনে। মাক্কি এবং মাদানী সূরার পার্থক্য কি? একজন বলেন তো। যেগুলো মক্কায় মাদানী, আর যে মক্কায় মাক্কি, আর যেগুলো মদিনায়। একজন ভাই এখানে বলেছেন, কি বলেন? হিজরতের আগে পরে, এইটা হলো সঠিক। আমরা এগুলো একটু শেখা দরকার। আমি মাঝে মাঝে প্রশ্ন করে পুরস্কার দিই, এগুলো আপনাদের শিখাই যাচ্ছি, কারণ কোনদিন পাই গেছে এসে ধরো 0 পয়েন্টে এসে দাঁড়াবো, জিজ্ঞাসা করবো, বলেন হুজুর ফরজ কয়টা?
নামাজের আরকান আহকাম কয়টা, ভিতরে কয়টা, বাইরে কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা। হ্যাঁ, এইভাবে ভালো কাজ করা যায়। এগুলো আপনাদেরকেও ধরবো। তো এই যে ভাই যেটা বলেছেন, মাক্কি এবং মাদানী সূরার সঠিক উত্তর হলো হিজরতের আগে এবং হিজরতের পরে নাজিল হওয়া। কোন দেশে হয়েছে ওটা মূল বিষয় না, বিষয় হলো হিজরতের আগে আর হিজরতের পরে। হিজরতের আগে নাজিল হয়েছে সূরা তাহা। এই সূরাটা শুনেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন। যখন ওমর বোনকে মারতে গিয়েছিল, বোন ভগ্নিপতিকে মেরেছিল, সেই সময় যে সূরাটা পড়ছিল সেই সূরাটা ছিল সূরা তাহা। অত দূর না যে 55 নম্বর আয়াতের অর্থ হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন, ওগো বান্দা শুনে নাও, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। কথাটা কার? আমরা এই আয়াতটা পড়ি কখন? মাটি দেওয়ার সময়। আচ্ছা, আমরা কোনো মানুষকে যদি সাবধান করতে চাই, বিয়ে যে করেনি তারে সাবধান না করে বিয়ে যে করেছে তারে বললে, বিয়ে করলে কিন্তু অনেক জ্বালা। বউ বলবে শাড়ি কিনে দাও, সায়া কিনে দাও, ব্লাউজ কিনে দাও, লিপস্টিক কিনে দাও, মন্টু মিয়ার বাগান বাড়ি নিয়ে যাও, আমার মার দেখে রাখো, আমার আব্বার এই কিনে দাও, আমার বোনের জন্য এই দাও। এমনি ভাবে নানান বায়না আছে না নাই? যে বিয়ে করেছে তারা যদি বলেন, ও বলবে ওরে আমি তো বিয়ে করেছি, তো আমি জানি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কিন্তু যে বিয়ে করিনি তার যদি এই কথাগুলো বলেন যে বিয়ে করবি, এত চরম ঝামেলা, বউ আসার পরে ঝামেলা শুরু করবে, একটার পরে একটা কান ঝালাফালা করে দেবে, মার সাথে থাকতে দেবে না, গ্রামে বাস করতে দেবে না, শহরে যাওয়া লাগবে, এমনি ভাবে ওরে যদি সাবধান করেন তাইলে ওর সাবধান হওয়ার সুযোগ আছে না নাই? ও অন্তত বিয়ে করলে বলবে, শোনো আমি তো থাকি গ্রামে, এই গ্রামে তোমার বাস করতে হবে, রাস্তা পাকা নেই, সলিম রাস্তা, তুমি কি রাজি আছো? ও বলবে হ্যাঁ রাজি। এরকম না? তাহলে সাবধান, যে বিয়ের ব্যাপারে যা সাবধান করবেন, বিয়ে হয়ে যাওয়ার পরে না বিয়ে হয়ে যাওয়ার আগে? কথা কয় না? তো আপনি সাবধান করতেছেন মানুষ মরে যাওয়ার পরে যে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার মাটিতে উঠানো হবে। ও কয় আমি তো মরি সারা, পুরা সাবধান। কথা কয় না? ও বলে আমার তো খেলা ফাইনাল, আমার এই কথা বলে তো লাভ নাই। এই কথা আমরা কবরে কেন যে লাগালাম আমি আজ পর্যন্ত এখনো খুঁজে পাইনি। কবরে লাগালাম কেন? আমাদের একটা অভ্যাস আছে, আমরা চিরাচরিত অভ্যাস যে আমাদের সুবিধাবাদ জিন্দাবাদ। যেমন বাসে দেখবেন, আপনি যদি এখান থেকে সুখনগর যাইতে চান বা 18 মাইল বা আপনি সাতক্ষীরায় যেতে চান, বাসে জিজ্ঞেস করবেন যে ভাই সিট কি আছে ভিতরে? কবে বাস ভরা আছে। আসেন, বাস ভরা সিট। ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে বাস ভরা সিট আছে কিন্তু খালি নেই, আছে কিন্তু খালি নেই। হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেল যে হেল্পার আমারে বললো বাস ভরা সিট খালি। ও বেঠিক বলিনি, রাগ হয়ে গেছে, হেল্পারের কলার ধরবেন, হঠাৎ দেখবেন যে লিখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ আল কুরআন। রাখবে মাইনে নিলাম। যেই ট্রাকটা দেখবেন যে সবচেয়ে বেশি গাছ লোড দিয়েছে, ওই ট্রাকের পিছনে লিখা গাছ লাগান, পরিবেশ বাঁচান। অথচ পৃথিবীর গাছগুলো কেটেও ট্রাকে ফেলেছে। নিচের পিছনে লিখে রেখেছে কি? যেই বাসে লিখে রেখেছে যে নামাজ কায়েম করুন, ওই বাস ড্রাইভারে বলা হচ্ছে ভাই মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, দাঁড়ান, কয় ওই স্ট্যান্ডে পড়বে। ওই পিছনে লিখে থেকে রেখেছে কি? ও বলছে স্ট্যান্ডে পড়বে, তাহলে সহ্য না করি পারা যায়? আজকে একটা বাসের পিছনে দেখলাম লিখে রয়েছে যে শরীরের কোন অংশ গাড়ির বাইরে রাখবেন না, মানে বাসের বাইরে রাখবেন না। গরমে দেখলাম অনেকেই জানলা এরম করি বসে রয়েছে, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে। ওই হেল্পার নিষেধ করে না, তাই তুই পিছনে এলে হাদিস লিখে রেখিস, মানে কথা লিখে রেখেছে। হাদিস মানে তার রাসূলের হাদিস না, কথা। হাদিস মানে কি? কথা, বাণী। তো এই বাণী লিখে রেখেছে শরীর। তার মানে আমাদের কাজ হলো, তবে এগুলো শুনে যে মানুষ একদম মানে না তা না, অনেকেই মানে। এক চাষা নাকি আপনাদের পাই কাছে হিন্দু চাষা বাসে উঠেছে, আমার আব্বা বলতো যে বাসে উঠে ওনার বুড়ির কোলের মধ্যে করে নিয়ে বসে দিয়ে জড়াই থেকে। তো মানসিক দেখে একটু খারাপ ভাই, যুবক যারা ওরা হাসাহাসি করছে, বুড়ো বয়সে কি প্রেম, কোলের মধ্যে নিয়ে যাবে। আপনাদের বয়সে আমার চাষার একজন বলছে, সভাপতি বলছে, এই মুরব্বী আপনি তো বক্তা মানুষ, বোঝেন না, পাশে চড়িয়েছেন, একবার সিট তো একটা পাশে আছে, তার পাশে বসাইনো যায় না, কোলের মধ্যে নিয়ে বলছে বাসে কি লিখে রেখেছে? তুমি মনে হয় লেখাপড়া জানো না? ওই যে দেখো কি লিখে রেখেছে, কি লিখা রয়েছে, নিজের মাল নিজে সাবধানে রাখুন। আমার মাল সাবধানে রাখবো না, তোমার কাছে ছাড়িয়ে দেবো আমি এখন, কখনো পয়সা।
মানুষ মানে না কিছু। এক ফকির ভিক্ষে কাছে পাই গাছে লিখা রয়েছে যে ফকির মুক্ত আনসার। কি মুক্ত? ভিক্ষুক মুক্ত আনসার। ওর নিচে বসে ভিক্ষে করতে। আমাদের চাচা যেই বলছে ফকির তোমার কি আজকাল ভোট নেই? বাবু কি হইয়ে কি হইয়ে মানে তুই লিখা কি আর নিজে করছিস কি? কি লিখা আমি তো বাবু লেখাপড়া জানি না। বাজুকে লিখা রে ভিক্ষুক মুক্ত আনসার, আর তুই তার নিচে আসন গাড়ি বইছিস। বলছে লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছি। কি করে? বলছে আমি তো ভিক্ষা করছি না। কি করছি? বলছে আমি সাহায্য তুলছি। কি চলছে? সাহায্য চলছে। কোনে যাবে ফকিরদের? এখন ওরা তো আমাদের থেকে স্মার্ট। আমাদের থেকে স্মার্ট। আমার বাড়ির গেটে ফকির রয়েছে, ভ্যানে করে শুয়ে রয়েছে। আল্লাহ বলি ভ্যানে আরামসে বসে আছে, আর মাইক বাইক দিছে। ফকিরের দান করিলে দান করেন ভাইরে ভাই, দান করিলে আখেরাতে ওই পারে পাওয়া যায়। দান করেন ভাইরে ভাই, দান করেন ভাইরে ভাই। গামলাইনে দাঁড়াইছে ভ্যান আলো আমার গেটের সামনে। একেবারে বাস্তবতা বলছি, আমার জীবনের সত্য ঘটনা বলছি, বানিয়ে বলা না এটা। তো বলতে আমি বললাম এই ভ্যান আলো ভাই, আপনি তো এই ভ্যান চালাই ওরা নিয়ে আসছে, তো আপনি ভ্যান চালাই তো ওর সংসারটা চালাই দিতে পারেন। ওর খামা খাই ভ্যান চালাই নিয়ে আসেন। বলছে হুজুর আপনি বুঝতে পারেন কেন? বলছে আমি ভ্যান ফকির নিয়ে এসে আপনার কিটা করবো? তো আর মতো নিজেই তো দেখলাম চালাই নিয়ে আসলাম, গামলাইনে কেটে ধরেছেন। বলছে ফকির আমারে নিয়েছে, ফকির আমারে নিয়েছে। আমি বললাম ফকির আনলো কি করে? বলছে আমি ওনার আন্ডারে চাকরি করি। বলছে উনি আমার বস। কেন? বলছো ভ্যান ওনার, মাইক ওনার, এই গামলা ওনার, গাড়ি মিলিয়ে আমি ফকির। মাসে মাসে 10,000 টাকা বেতন, আমি এই ভ্যানে করে নিয়ে বেড়াই, আর এই গামলা ধরি বাড়ি বাড়ি এসে করি। তা আমি বলছি তবে মাইকই খাটাচ্ছি। বলছে ও কথা বলি পারে কিনা? ও অত টাইম নেই, ও একদিন রেকর্ডিং করে ঠিক দিয়ে ধরতে চলবে, তুই দিলি দে, না দিলি অসুবিধা নেই। কত বড় খারাপ। আর আমার গাড়ি এখন আমার চালাইতে, আমি ড্রাইভার সব টাকা নেই। ভাইরা আমার আলোচনায় আসি। আমার কাছে বলেছে আমার ইসরাফিল ভাই, আপনার আমার নাম সেবে শাহরিয়ার লিখলাম কেন? ওটা একটা নাম। আমি এই যে শাহরিয়ার খুঁজি, কেউ দেখাইতে পারে। আমি এসে ভাই বললাম শাহরিয়ার ভাই কই? কত শাহরিয়ার কিটা আমাদের? তাহলে নামও খেলা হবে। আমি কিন্তু এখনো ভাই আমার বলিল ভাই আমাদের এখানে গান কম, ওয়াজ বেশি, তো এই জন্য একটু ওয়াজের দিকে যাচ্ছি। ওয়াজ শোনাই, গান দু একটা শোনাবো। না কৌতুক তো তাফসীর মাহফিল কবেই ছেড়ে দিয়েছি। ওয়াজের মাহফিলে ওয়াজ করবো, আপনি যদি বলেন একটাও গান গাবেন না, 2 ঘন্টা ওয়াজ করে দেবো। যদি বলেন 2 ঘন্টা গান গাবেন, 2 ঘন্টা গান গাবো, কোনো অসুবিধা নেই। আর যদি নাটক করাইতে চান তাহলে নাটকের স্টেজ করতে হবে, ওইটা কোনো ওয়াজের স্টেজ হবে না। সেই স্টেজে এসে আমরা নাটক করে বাড়ি যাবো। কথা বলেননি? পরিবেশ মেইনটেইন করে চলতে হবে। মসজিদে যাই নামাজ পড়ার জন্য, উজুখানায় যাই উজু করার জন্য, টয়লেটে যাই টয়লেট করার জন্য। টয়লেটেরও জরুরত আছে, তাই বলে উজুখানায় যাই করবে? কথা কয় না। হ্যাঁ, এটা তাহলে বুঝতে পারিছেন। তো সঙ্গীত শোনাবো, আলোচনা আসি। এই আয়াতটা আমরা কেন কবরের কাছে যেই পড়ি? তার মানে আমাদের কিছু ওই যে শেখ হাসিনা একটা আয়াত নিয়েছিল, লাকুম দিনুকুম আলিয়াদি, এটা শেখ হাসিনার আয়াত, বুঝলেননি? লাকুম দিনুকুম মানে যখন সুবিধাবাদ জিন্দাবাদ এ দেশে হবে না, দাদা আছে। কথা কয় না। এই হলো সুবিধাবাদ জিন্দাবাদ, লাকুম দিনুকুম। ওরে বাবা, আমাদের ফখরুল ইসলাম আলমগীর নাম ধরেই বললাম, বলতেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমিও মানলাম, হঠাৎ করে দেখি 5 কোটি টুপি মাথায় দিয়ে সর্বনাই গেছে। এই তো ভাল লাগে বলে, বললি কোরআনের সাথে রাজনীতির সম্পর্কে, আবার টুপি মাথায় দিয়ে তাহলে সর্বনাথ দরবারে কি করতে গেছি? কথা কয় না। তার মানে দরকার মতো আমরা লাইন করে নিতে চাই, কথা বলে না। আমি বলেছি, যারা বলেছে এই দেশে আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, এই দেশে আওয়ামীরও রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার আছে, আমি তাদের বলেছি অবশ্যই আছে, কিন্তু আপনাদের জবাবদিহিতা করতে হবে। যখন নেত্রীর সামনে, বাড়ির সামনে বালুর ট্রাক ছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন নেত্রীকে দুর্নীতির মামলায় জেলে দিয়েছে, রিমান্ডে নিয়েছে, ঠিক মতো চিকিৎসা হতে দেয় নাই, তখন গণতান্ত্রিক অধিকার কোথায় ছিল? যখন ইলিয়াস আলী সালাউদ্দিনকে গুম করেছে, সালাউদ্দিনকে তো পাওয়া গেছে, ইলিয়াস আলীকে আজও পাওয়া যায় নাই, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে
বেকা করে বা বিদেশে পাঠাইছে, এখনো দেশে ফিরতে পারে নাই। গণতন্ত্র কোথায় ছিল? কথা কয় না। আমরা তো গণতন্ত্রের পক্ষে, সবার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু অপরাজনীতি করার অধিকার কাউকে দেওয়া হবে না। রাজনীতি করতে হলে অবশ্যই সেই রাজনীতি জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, সেই রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু যেই রাজনীতি মানুষের হাত রক্তাক্ত করে, আমার পিলখানার জনপ্রিয় দেশপ্রেমিক সেনা অফিসার নিহত হয়, আমার আলেম ওলামা শহীদ হয়, তাওহীদি জনতার বুকে গুলি চালানো হয়, ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ, এই গণতন্ত্র আমরা চাই না। এই গণতন্ত্র কি চান? যদি এই গণতন্ত্র না চান, 1952-তে যেমন আমরা রক্ত দিয়ে ভাষা এনেছিলাম, 1971-এ রক্ত দিয়ে দেশ এনেছিলাম, 2024-এ রক্ত দিয়ে ফাঁসিবাদ স্বৈরাচার মুক্ত করেছে এই বাংলাদেশ, একইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি রক্ত ছড়াতে হয়, রক্ত ছড়িয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত তাওহীদি জনতা, আমাদের মেসেজ অনেকেই বুঝতে পারে না। অনেকেই মনে করে আমরা জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম অথবা তাবলীগী ইসলামের পক্ষে কথা বলতে এসেছি। স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলার জমিনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে চায়, তাইলে সেই আওয়ামী লীগের পক্ষে আমাদের থাকতে আপত্তি নাই। এই বাংলার জমিনে যদি বিএনপি কোরআনের রাজ কায়েম করে দিতে চায়, সংসদে যদি কোরআনের আইন দিয়ে চালাতে চায়, সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই বাংলাদেশে যদি জামাত ইসলামের মতো ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে কোরআনের আইন দিয়ে দেশ না চালায়, এই জামাত ইসলামের বিপক্ষে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের মেসেজ এইটাই, আমরা কোন দলের নই। আমরা কার দলের? আমরা জামাত ইসলাম, হেফাজত ইসলাম, তাবলীগ ইসলাম, আওয়ামী লীগ ইসলাম, বিএনপি ইসলামের নই। আমরা আল্লাহর ইসলাম। ঠিক না বে ঠিক? আমি গ্যারান্টি দিয়ে বলছি, জামাত ইসলাম করলে জান্নাতে যাবেন এই গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু ইসলাম করলে জান্নাতে যাবেন সেই গ্যারান্টি আছে আমার কাছে। ঠিক না বে ঠিক? আপনি ইসলাম করেন, জামাত ইসলাম করতে কোনো হুজুর বলে না, প্রয়োজনও নাই। আপনি বিএনপি করেন, ইসলাম দিয়ে করেন। কি দিয়ে? ইসলাম দিয়ে ওজন দিবেন। যদি দেখেন যে ওকে ইসলামের মানদণ্ডে বিএনপি ঠিক, আমি বলবো সেটাই ঠিক। কিন্তু ইসলামের মানদণ্ডে যদি জামাতের চরিত্র না মেলে, সেই জামাতও ঠিক নেই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হবা নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হবা নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? আছে? আছে মানে কি? যে জোরে বললেন
ওই যে স্যার জিজ্ঞেস করলো জীবনের ছাত্রদের মধ্যে তোমাদের কার সাহসী ঘটনা আছে জীবনে? এক ছাত্র বলছে স্যার আমার আছে। কি ঘটনা বলছে? আমি সুন্দরবনে গেছিলাম, যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়ে রয়েছে, তারপর আস্তে 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 যাই পিছন থেকে ঘেসাপ করে লেজ কেটে নিয়ে চলে আসেছি। স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা? রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে এনেছি, আপনি কি মনে করেন? কয় মাথা বাদ দিয়ে লেজ কেটলি কেন? কয় মাথা এক সপ্তাহ আগে কেটে কেটে নিয়ে গেছে। মাথা তাই আস্তে আস্তে গেছে। আর যদি মাথা থাকতো তা তো বাড়ি আসলি বউ করতে সে লুঙ্গি কেন খুলতে আসে? ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, আবার মা বোনদের ব্যাপারেও কথা বলতে বলেছে। মা বোনদের ব্যাপারে শুধু এতটুকু বাবা করে না, ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা বলল আল্লাহ আমরা তোমার কথাও শুনবো, শয়তানের কথাও মানবো। কি করে? মানে আমরা আগে সাজুগুজু করবো, আগে মেকআপ করবো, লিপস্টিক মারবো, তারপর আবার বাউন্ডারি আঁকাবো। আচ্ছা না না, এনে কালো করি একটা বাউন্ডারি মারে, এই বাউন্ডারি আঁকাবো, টিপ দেব, নুক্তা দেব, সব দেওয়ার পরে তারপরে বুরখা পরি চোখ দুটো দেখা যাবে, এই পরে যাব। যাওয়ার পরে বয়ফ্রেন্ডের সাথে ওই গদখালি ফুল বাগানে মন্টু মিয়ার বাগান বাড়ি যাওয়ার পরে আস্তে করে তার সামনে খুলে দেব, আবার বাড়ি আসার সময় পরিতে চলে আসবো। তাহলে তোমার মনোরক্ষা করলাম, শয়তানও খুশি দেখলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভুল হয়েছে। মা বোনেরা এই যে সাজুগুজু করে আবার আবার আপনারা পর্দা করেন, বোরখা পরেন। আজকেও আমার ফোনে আমি একটা ছবি সেভ করে রেখেছি, ধরা খেয়েছে পতিতাবৃত্তির জন্য। যাদেরকে ধরেছে দেখে মনে হয় সব ইসলামী আন্দোলনের নেত্রীরা, মানে চেহারা এবং বোরখা দেখি মনে হচ্ছে ইসলামী আন্দোলনের নেত্রী। আমি আপনাদের একেবারে দেখাতে পারবো, মনে করতে পারেন যে হুজুর বানায় বলছে, দেখাবো? এই যে একদম খাতা কলম দেখে দিচ্ছি, কারণ এটা এসব না দেখলে আপনারা মনে করেন যে হুজুরা এসে এসব গল্প পাই কেন। এই কই আমি এই যে আপনারা দেখেন, একেবারে যদি দেখা যায়, আর না গেলে আমাদের মিডিয়া দেখতে পাচ্ছে যে একেবারে পর্দা করে বুরখা পরে মনে হচ্ছে সব ফেরেশতা জান্নাতুল ফেরদাউস, এবং এদের আইডি সার্চ করলে দেখা যাবে সব আইডিতে লেখা নাম জান্নাতুল ফেরদাউস, অথচ শয়তানের আখড়া পতিতাবৃত্তি। দেখেন সব মনে আছে ছাত্রী সংস্থার নেত্রীরা, নাউজুবিল্লাহ। মানে দেখে মনে হচ্ছে, আবার মনে করেন না যে হুজুর আবার ওই জায়গার লোক, মানে ওই ওরা এমন ভাবে রয়েছে দেখে একটা দেখি মনে হবে পরহেজগার। এদের পিছনে যেই যদি নামাজ পড়া যায় তা জান্নাতে যাওয়া যাবে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, এই যে সাজুগুজু করে অন্যায় করে বেড়ান, এইগুলো করা যাবে? করা যাবে? আর আমাদের সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে? ঠিক না বেঠে? বিউটি পার্লার আল্লাহ বললো সাজুগুজু করা যাবে না, আর ওরা ওই মেশিন বসাই বলে এটা কে দিয়েছে, এটা নাই উন্নয়নের অংশ। আর এতে করে কি করছে আমার যুবকরা? এরা তেজ মারা খায়। দেখি মনে করে পরিমণির খালাতো বোন, বিয়ে করি ঘুমটা উঠাই দেখে আল্লাহ কি নিয়েছি, পরিমণির তো একেবারে আপন খালাতো বোনের মতো, নিজে প্রাউড ফিল করে। নিয়েছি বন্ধুর বলে মাল একটা নিয়েছি দেখিস। ও মা, বিয়ের পরের দিন একজন গেছে, ভাই গেছে যে বিউটি পার্লার আছে, ওখানে যেই একটা আইফোন 16 প্রো ম্যাক্স